আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 17 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 16 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 17 পৃষ্ঠার এই 4 নাম্বার দেখব। তো এই 4 নাম্বারে দেখো, আমরা এই ধরনের প্যাটার্ন কিভাবে সমাধান করতে হয় এর পূর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম যে নিয়মটা আগে খুঁজে বের করে সেটা সমাধান করব। তো 4 নম্বরে বলা হচ্ছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে নিয়মটা খুঁজে বের করে এখানে লিখতে হবে নিয়মটা কি নিয়মে কাজ হয়েছে, আর এখানে যে নিয়মটা পাবো ওই নিয়মটা লিখে আমরা এই খালি ঘরটা পূরণ করব। তো প্রথমে দেখি 1 নম্বরে এখানে 2, তারপরে হলো 6, তারপরে হলো 18, তারপরে 54, এইভাবে যাচ্ছে। অর্থাৎ দেখো, প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে 6 হয়েছে, 6কে 3 দিয়ে গুণ করে 18 হয়েছে, 18কে 3 দিয়ে গুণ করে 54 হয়েছে। তাহলে প্রতিবার কি হচ্ছে? 3 গুণ করে বাড়তেছে, অর্থাৎ 2 এর 3 গুণ হলো 6, 6 এর 3 গুণ হলো 18, 18 এর 3 গুণ হলো 54। এই জন্য বলা হচ্ছে যে আগের সংখ্যা গুণ, অর্থাৎ এই আগের সংখ্যা গুণ 3। নিয়মটা কি? আগের সংখ্যা গুণ 3। তাহলে এই যে আগের সংখ্যাটা কত? 54। তাহলে 54কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, অর্থাৎ 3 গুণ, আগের সংখ্যার 3 গুণ। এই 54 আছে, 54কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 5 15 হাতে রেখে 16। এরপরে এই ঘরে কি হবে? এই সংখ্যাটার 3 গুণ। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 1 3 আর হাতে রেখে 4, 486 হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে 4, এখানে 8, এখানে 16, এখানে 32। দেখো তো 4কে গুণ করে কি হয়েছে? 2 দিয়ে গুণ করে কি হয়েছে? 8। আবার 8কে 2 দিয়ে গুণ করে কত হয়েছে? 16, 16কে 2 দিয়ে গুণ করে কত হয়েছে? 32। এইভাবে যাচ্ছে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো আগের সংখ্যা গুণ 2, আগের সংখ্যা গুণ 2, এটা হলো নিয়ম। তাহলে 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32। তাহলে 32 এর দ্বিগুণ কত? 64। 64 দ্বিগুণ হলো 128। 64 দ্বিগুণ হলো 128, অর্থাৎ 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128। এ হলো 2 নম্বরের সমাধান। এরপরে দেখো 3 নম্বরে দেখো 1, তারপরে হলো 5, তারপরে হলো 25। তাহলে এটা কি হয়েছে? দেখো 1কে কত দিয়ে গুণ করে 5 হয়েছে? 5 দিয়ে। আবার 5কে কত দিয়ে গুণ? 5 দিয়ে, 25 হয়েছে। তাহলে এটা 5 দিয়ে গুণ করে বাড়ছে। 1কে 5 দিয়ে গুণ করলে 5, 5কে 5 দিয়ে গুণ করলে 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125। এইভাবে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? যে নিয়ম হলো আগের সংখ্যা গুণ 5, এটা হলো নিয়ম। আর খালি ঘরে কিভাবে বসাবো? তাহলে 25-এর আবার 5 গুণ, 5 25-এ 125, 5 25-এ 125। আবার এটার 5 গুণ, তাহলে 5 5-এ 25 আর থাকলো 2, 5 দুগুণে 10 আর হাতে দিয়ে 12, 2 হাত থাকলো 1, 5 1 5 আর 1 6, 625।
তাহলে এটার নিয়মটা ছিল 5, আগের সংখ্যা গুণ 5, আর এই খালি ঘর হলো 125, আর এখানে হলো 625। এরপরে 4 নম্বরে দেখো এখানে 3, তারপরে 12, তারপরে 48। এটা কীভাবে হচ্ছে দেখো, 3কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হয় 12, 12কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কি হয় 4 12 48। তাহলে এখানে কি হবে, এই কি নিয়মে যাচ্ছে, নিয়মটা হলো আগের সংখ্যাকে 4 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে, আগের সংখ্যাকে 4 দিয়ে গুণ। তাহলে নিয়মটা আমরা লিখব যে আগের সংখ্যা গুণ 4, আগের সংখ্যা গুণ 4। তাহলে দেখো এই যে 48কে 4 দিয়ে গুণ করলে 4 একটা 32, 2 হাত থাকলো 3, 4 4 16, 16 আর 3 19, 192। আবার এটাকে কি করতে হবে, 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 4 নং 36, 6 হাত থাকলো 3, 4 1 4 আর 3 7, 4 আর 3 7। তাহলে ফাঁকা ঘরে নিয়মটা হলো আগের সংখ্যা গুণ 4, আর ফাঁকা ঘরে আমরা পেলাম 192 আর 768। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে আছে যে প্রথমে 1, তারপরে 10, তারপরে 100। তাহলে দেখো প্রথমে 1 সংখ্যাটাকে কত দিয়ে গুণ করে 10 পাওয়া গেছে, 10 দিয়ে। আবার 10কে কত দিয়ে গুণ করে 100 পাওয়া গেছে, আবার 10 দিয়ে। তাহলে নিয়মটা কি, 10 10 দিয়ে গুণ করা হচ্ছে। প্রথম সংখ্যাকে মানে আগের সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তারপরে সংখ্যা, আবার তারপরে সংখ্যাকে 10 দিয়ে গুণ করে আবার তারপরে সংখ্যা, এইভাবে যাচ্ছে। তাহলে নিয়মটা কি, আগের সংখ্যা গুণ 10, আগের সংখ্যা গুণ 10, 10 10 করে আছে। তাহলে এখানে 10 10 10 100, 100কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত, 1000। আবার এই 1000কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত, 10,000, এই 10,000। তাহলে এই ছিল আমাদের এই যে 4 নাম্বার 17 পৃষ্ঠার 4 নাম্বারের যে সমাধানটা আমরা করলাম এখানে, অর্থাৎ নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। অর্থাৎ আমাদেরকে যেটা বলা হয়েছিল আমরা এটা সম্পন্ন সমাধান করতে পেরেছি। এখানে নিয়মটা এই জায়গায় লিখতে হবে এভাবে, এবং খালি ঘরে এভাবে পূরণ করে নিতে হবে। এরকম এই ধরনের অঙ্ক যদি তোমাদের আরও আসে, সেম এইভাবেই তোমরা লিখে ফেলবে। যদি নিয়ম জানতে চাই যে এখানে কোন নিয়ম ব্যবহার হয়েছে সেটা তোমরা লিখে ফেলবে। এইটা নিয়মটা জানতে চাওয়ার কারণ হলো, যেমন মনে করো এখানে তো অনেকে মুখস্থ করে লিখে ফেলতে পারে, কিন্তু আসলে কিভাবে লিখছে সেটা বোঝার জন্য তোমাকে নিয়মটা আগে বুঝতে হবে। আর নিয়ম না জানলে কিন্তু তুমি লিখতে পারবে না, মুখস্থ করলে মিলবে না, নিয়ম ছাড়া যদি লেখো তাহলে মিলানো যাবে না। সুতরাং প্যাটার্ন যেহেতু নির্দিষ্ট একটা নিয়মেই এটা তৈরি হয়, সুতরাং আমাকে নির্দিষ্ট নিয়ম ব্যবহার করেই এটা প্যাটার্নটাকে সম্পন্ন করতে হবে। এবং খালি ঘর থাকুক, শূন্যস্থান থাকুক, সেগুলোর সমাধান আমরা নিশ্চয়ই করতে পারবো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে তোমাদের বুঝিয়ে দিতে পারবো। আর যদি তোমরা অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 17 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 17 পৃষ্ঠার এই 4 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 4 নাম্বার করেছিলাম। আজকে আমরা এই প্যাটার্নটা দেখব। এটা যদিও বা করে দেয়া আছে, তারপর আমরা এটা আলোচনা করব, কারণ এর পরবর্তীতে আবার এই 5 নাম্বারে আমাদের এই ধরনের প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে। সুতরাং নিয়মটা জেনে আমরা এগুলো করব। তো চলো আমরা নিয়মটা আগে জানি। এখানে দেখো 3 2 7, আবার 3 2 7, 3 এখানে ফাঁকা ঘর, এখানে 7, আবার এখানে 2, আবার এখানে ফাঁকা ঘর। তাহলে প্যাটার্নটি খালি ঘরে কত হবে এইটা বলতেছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে বলতেছে যে এই প্যাটার্নটি আবার অন্যরকম, অর্থাৎ আগে যেগুলো আমরা করছিলাম এই প্যাটার্নগুলো, সেই প্যাটার্নগুলো চাইতে এটা একটু আলাদা। তাই বলছে যে আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি 3 2 7 এই অঙ্ক 3টি বারবার ফিরে এসেছে, মানে প্রতিবারই এইভাবে আসছে। অর্থাৎ আমরা যদি এটা খেয়াল করি তাহলে প্রথমে 3 2 7 এ পর্যন্ত আসছে, আবার 3 2 7 এ পর্যন্ত আসছে। তাহলে এখানে যদি আমরা দিই, দেখো এই 3 2 7, তাহলে এইটা মিলে গেল 3 2 7। আবার এখানে ফাঁকা ঘর আছে, তাহলে এখানে যদি আমরা 3 দিই আর এখানে যদি আমরা 7 দিই, তাহলে দেখো এটা মিলে গেল। অর্থাৎ বারবার এই 3 2 7 বারবার ফিরে আসছে, 3 2 7 3 2 7 3 2 7 3 2 7 এইভাবে ফিরে আসছে। তাহলে এই প্যাটার্নটি যে এখানে অবশ্য এখানে করে দেওয়া আছে তোমাদের, এখানে আমরা বুঝতে পারলাম যে এই প্যাটার্নটা 3 2 7 3 2 7 বারবার ফিরে আসছে। মানে প্যাটার্ন যে কত ধরনের হতে পারে তোমরা আরও বড় ক্লাসে যখন যাবে তখন তোমরা এগুলো আরও পাবে পর্যায়ক্রমে। এখন তোমরা যেহেতু 4র্থ শ্রেণীতে পড়তেছো, বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়। আমরা সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, বা সংখ্যা প্যাটার্ন দিয়েই আমরা করতেছি। পৃথিবীর কিন্তু যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মাঝে কিন্তু প্যাটার্ন বিদ্যমান আছে। বড় হলে তোমরা এগুলো আরও জানবে। তো যাই হোক, যেহেতু আমরা সংখ্যা প্যাটার্ন শিখছি, আমরা অত গভীর আলোচনায় না যাই, পরবর্তীতে যখন তোমরা বড় হবে তখন শিখবে। তো যাই হোক, এখন এইখানে এই প্যাটার্নটা আমরা দেখলাম, এটা একটা নির্দিষ্ট নিয়মে এটা হলো। তো এই 5 নম্বরে আবার দেখো 17 পৃষ্ঠায় যে 5 নাম্বার, এই 5 নম্বরে বলছে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে নিয়মটা খুঁজে বের করে তারপরে প্যাটার্ন সম্পন্ন করতে বলছে। তাহলে নিয়মটা আগে দেখো, নিয়মটা লিখতে বলে নাই, কিন্তু নিয়ম খুঁজেই তো আমাদের প্যাটার্নটা সম্পন্ন করতে হবে। তাহলে এখানে দেখো তো প্রথমে কি আছে, 1 3 5, আবার 1 3 5। তাহলে এইটুক হলো একটা 1 3 5 1 3 5, বারবার কি আছে 1 3 5, আবার 1 3 5। তাহলে এখানে কি হবে 1 2 3, তারপরে এখানে 5। তাহলে দেখো এটার সাথে মিলে যায় 1 3 5। তাহলে 1 3 5 1 3 5, আবার 1 3 5 এইভাবে আসছে। এরপরে এই 2 নাম্বারটা যদি দেখি, 4 5 7, আবার 4 5 7। তাহলে এই যে 3টা দেখো মিলছে, এই 3টা দেখো মিলছে, 4 5 7 4 5 7। তাহলে এখানে কি 4 4, এই 5 এই জায়গায় 7, দেখো এই 3টা মিলে গেছে। অর্থাৎ 4 5 7 4 5 7 4 5 7 এইভাবে। আমরা যে একটু আগে যে প্যাটার্নটা দেখলাম ওই প্যাটার্নের মতোই কিন্তু এই 5 নম্বরের যে 2টা প্যাটার্ন ছিল, এই 2টা প্যাটার্ন। আচ্ছা, এরপরে এই 18 পৃষ্ঠায় আমরা এটা একটা করে ফেলি। 18 পৃষ্ঠার যে 3 নাম্বার দেখো, এখানে বলছে দেখো ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। নিশ্চয়ই এখানে অন্য কোনো নিয়ম আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। যাই হোক, একজন বলছে, মনে করো ওইটা বুঝতে পারতেছে না, সেটা বলছে। এখানে আরেকজন বলছে, তোমার আরেক বন্ধু বলছে যে আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি, প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম, সারির দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সারির সংখ্যা 4 বেশি। দেখো এখানে 2টা সারি আছে, এই 19 থেকে 23 কত 4 বেশি,
27 থেকে 31 কত, 4 বেশি। 38 থেকে 42 কত, 4 বেশি। এইভাবে 4 বেশি আমরা এরকম করে করতে পারি। 45 থেকে 4 বেশি এখানে আমরা লিখতে পারি, অথবা এটাও আমরা করতে পারি যে 23 থেকে 4 কম 19, আবার 31 থেকে 4 কম 27, 42 থেকে 4 কম 38, এইভাবে করতে পারি। তাহলে এই যে এখানে জিজ্ঞাসা চিহ্নটা দেয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্নটাই কত হবে। এখন এখানে নিয়মের যে কথাটা বলা হচ্ছে, এই নিয়মে ফাঁকা ঘরের সংখ্যা হবে 45-এর সাথে কি যোগ হবে, 4 যোগ হবে। কেন দেখো একটু খেয়াল করে, যে এই 45-এর সাথে 4 যোগ হলে এখানে হবে হলো 49। তো এই যে এইখানে যে প্যাটার্নটা হবে, এই প্যাটার্নটাই মূলত এই জায়গায় বসবে। কেননা এইখানে যদি আমরা এখন এখানে এই 49 লিখি, দেখো 49, তাহলে প্যাটার্নটা মিলে যায়। যেমন ধরো 23 থেকে 4 বিয়োগ করলে 19, 31 থেকে 4 বিয়োগ করলে 27, 42 থেকে 4 বিয়োগ করলে 38, 49 থেকে 4 বিয়োগ করলে 45। এইভাবেই এই প্যাটার্নটা মিলে যায়। অর্থাৎ প্যাটার্ন যে কোনো ধরনের প্যাটার্ন তোমরা মিলাইতে পারবে, আগে নিয়মটা খুঁজে বের করতে হবে। নিয়মটা খুঁজে যদি বের করতে পারো তাহলে খুব সহজেই তোমরা এটা মেলাতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।